হ্যালো ভিউয়ার্স, নতুন এই ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও সিরিজে আমি আলোচনা করব ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটি নিয়ে। ভিডিও শুরুতে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। এ পর্যন্ত কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয়ের উপর আমি ভিডিও সিরিজ তৈরি করেছি। সেই ভিডিও সিরিজগুলো আপনারা খুব সহজেই খুঁজে নিতে পারবেন আমার ওয়েবসাইট থেকে। আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.studywithanis.com। রাইট, তো এই ভিডিও সিরিজটি আমি যাদের ডেডিকেট করতেছি তারা হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদেরকে। কারণ আপনাদের অনেকেরই রিকোয়েস্ট, ফোন কল এবং মেসেজের কারণে এই সাবজেক্টের উপর আমি ভিডিও সিরিজ তৈরি করতেছি। আশা করি এই ভিডিও সিরিজটি দেশের এবং দেশের বাইরের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছে তাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ। তো এই ভিডিওতে আপনারা যা যা জানবেন তা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স কি, এটি কেন পড়তে হয় এবং এই সাবজেক্টে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, দ্যাট মিন্স কোর্স প্ল্যান নিয়ে। প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ ডিসক্রিট ম্যাথমেটিক্স? ডিসক্রিট শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, দ্যাট মিন্স বিচ্ছিন্ন গণিত কি? বিচ্ছিন্ন গণিত হচ্ছে এমন একটা গণিত যেখানে বিচ্ছিন্ন অবজেক্ট নিয়ে আলোচনা করা হয়। তো বিচ্ছিন্ন অবজেক্ট মানে হচ্ছে যেগুলো কন্টিনিউয়াস অবজেক্ট নয়। এবার কন্টিনিউয়াস এবং ডিসক্রিট এই দুইটা শব্দের একটু ভালোভাবে আমাদের জেনে নেওয়া উচিত। দুইটা শব্দ সম্পর্কে অনেকেই কনফিউজ হয়ে যেতে পারেন আমার মতো। তো ডিসক্রিট অবজেক্ট হচ্ছে সেই সকল অবজেক্ট যেগুলোকে ভগ্নাংশ বা ডেসিমেল দ্বারা প্রকাশ করা যাবে না। কন্টিনিউয়াস অবজেক্ট হচ্ছে সেই সকল অবজেক্ট যেগুলোকে আপনারা চাইলে ফ্র্যাকশন অথবা ডেসিমেল দ্বারা প্রকাশ করতে পারবেন। ডিসক্রিট অবজেক্টের উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি একটা ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট। আপনি বলতে পারেন একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, বাট এরকম বলতে পারবেন না যে একটা ক্লাসে 50.5 জন স্টুডেন্ট আছে। বাট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা আগেই বলেছি ফ্র্যাকশন ব্যবহার করতে পারবো। দ্যাট মিনস এখানে উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন টাইম, টেম্পারেচার। টেম্পারেচার আপনি বলতেই পারেন 14.5, এরকম বলতেই পারেন, স্বাভাবিক। ডিসক্রিট অবজেক্টগুলো কাউন্টেবল এবং কন্টিনিউয়াস অবজেক্টগুলো মেজারেবল। এবার আমরা জানবো কেন ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটি পড়তে হবে। আমি যদি অনেস্টলি বলি, আপনি যদি কম্পিউটার প্রোগ্রামার হতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটি জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট এটি। আর যদি কম্পিউটার প্রোগ্রামার নাও হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিসক্রিট ম্যাথমেটিক্স জানতে হবে, কারণ পরবর্তী সেমিস্টারগুলোতে দেখবেন অনেকগুলো বিষয়ের সাথে এই ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটি জড়িত। রাইট, তো এজ এ গুড প্রোগ্রামার বা এজ এ প্রোগ্রামার অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হয়, কোনো একটা প্রোগ্রাম লিখতে হয় যাতে করে কোনো একটা সমস্যার সমাধান আপনি করতে পারেন। তো সেই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবেন, সেই প্রবলেম সলভের টেকনিকগুলো আপনি জানতে পারবেন এই ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটি থেকে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্ট কি করবে, আপনার ইমপ্রুভ করবে, কি ইমপ্রুভ করবে, প্রবলেম সলভিং এর ক্যাপাবিলিটিগুলো ইমপ্রুভ করবে। রাইট, তো ডিসক্রিট ম্যাথমেটিক্সে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিং কি করে সে সম্পর্কে এবার আমরা জানবো। সে ফর এক্সাম্পল, আপনি একটি প্রোগ্রাম তৈরি করবেন কোনো একটি সমস্যার সমাধানের জন্য। এবার সেই সমস্যা সমাধানের জন্য কি কি যুক্তি আপনি ব্যবহার করবেন এবং কি যুক্তি ব্যবহার করলে প্রোগ্রামটা ভালোভাবে কাজ করবে, অ্যাপ্রোপ্রিয়েট আনসার দেবে বা অ্যাপ্রোপ্রিয়েট ফলাফল দেবে, সেটা আমরা জানবো এই লজিক্যাল রিজনিং পার্ট থেকে। ওকে, সো লজিক্যাল রিজনিং এর পার্ট হচ্ছে লজিক সম্পর্কে আপনাকে ধারণা দেয়া, সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। তারপর এটি প্রোগ্রাম আপনি লিখলেন, সেই প্রোগ্রামটি ঠিকমতো কাজ করতেছে কিনা না, সকল ইনপুটের জন্য কাজ করতেছে কিনা না, সেটা চেক করার কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফস এই পার্টের, যেটা ডিসক্রিট ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ। ওকে, তারপর আমরা যেটা জানবো যে একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে সর্বোচ্চ কতখানি সময় লাগবে, সর্বনিম্ন কতখানি সময় লাগবে এবং গড়ে কতখানি সময় লাগবে সে সম্পর্কে। আর এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদম এই পার্ট থেকে। সো কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদমও ডিসক্রিট ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তারপর কিছু রিয়েল এক্সাম্পল আমরা দেখতে পারি, এই জিনিসটার সাথে সবাই প্রায় পরিচিত আশা করি। একটা ডাইসে কতবার জয় উঠতে পারে, কিংবা আপনি একটি লটারি কিনলেন সেটা জেতার সম্ভাবনা কতটুকু, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে ডিসক্রিট ম্যাথমেটিক্সে। সো এখানে প্রবাবিলিটি বিষয়টা চলে আসতেছে, রাইট। তারপর গ্রাফ এন্ড ট্রি হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট অংশ ডিসক্রিট ম্যাথমেটিক্সের। গ্রাফ এন্ড ট্রিতে আসলে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানেই ব্যবহার করা হয়। সে ফর এক্সাম্পল, আপনি 1 থেকে 3-তে যাবেন, তো কোন পথে গেলে সবচেয়ে সহজ পথ হবে, অ্যাকচুয়ালি কম সময়ে যেতে পারবেন, শর্টেস্ট পাথ কোনটা, এবং কোন পথে গেলে আপনার খরচ কম হবে। সো এই সকল জিনিস নিয়ে আপনারা জানতে পারবেন গ্রাফ এবং ট্রি অংশে। ওকে, সো শর্টেস্ট পাথ বের করা, তারপর কম্পিউটার নেটওয়ার্কে এই জিনিসটা কাজে লাগবে গ্রাফ এন্ড ট্রিটা, যে কিভাবে আপনাদের কম্পিউটারের যে কম্পিউটারগুলো আছে সেগুলোকে নেটওয়ার্কে কানেক্টেড করবেন। অ্যাডভান্স ডাটা স্ট্রাকচারেও গ্রাফ এন্ড ট্রি খুব কাজে লাগবে ইনশাল্লাহ। রাইট,
তারপরে আরেকটা এক্সাম্পল আমরা দেখব সর্টিং প্রোগ্রাম। সাপোজ আপনি একটা সর্টিং প্রোগ্রাম তৈরি করলেন এবং সেই প্রোগ্রামে কিছু ইনপুট দিলেন 10, 2, 25। তো সর্টিং প্রোগ্রামের কাজ হচ্ছে এই নাম্বারগুলোকে সর্ট করা। দ্যাট মিনস আইদার ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ক্রমে সাজানো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন 2, 10 এবং 25 দেখতে পাচ্ছেন, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। তো এইরকম প্রোগ্রাম তৈরি করতে হলে আপনাকে কি জানতে হবে, কিভাবে আপনি একটি সর্টিং প্রোগ্রাম তৈরি করবেন, সেই ধাপগুলো সম্পর্কে অর্থাৎ অ্যালগোরিদম সম্পর্কে আপনি জানতে পারবেন ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্ট থেকে। তারপর কতগুলো স্টেপ লাগবে, সে ফর এক্সাম্পল আমি এখানে কিছু ইনপুট দিয়েছি, এইগুলোকে সর্ট করতে কতগুলো স্টেপ তার পার করা লাগবে এই প্রোগ্রামের, সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন ডিসক্রিট ম্যাথমেটিক্সে, অর্থাৎ নাম্বার অফ স্টেপ অর্থাৎ কাউন্টিং টেকনিক সম্পর্কে আমরা এখানে জানবো। তারপর এই প্রোগ্রামটি ঠিক আছে কিনা না, অর্থাৎ সঠিকভাবে কাজ করতেছে কিনা না, সে সম্পর্কে আমরা জানতে পারবো এই ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্ট থেকে। অর্থাৎ ম্যাথমেটিক্যালস অনেক প্রুফ জানবো, যেগুলোর সাহায্যে আমরা প্রমাণ করতে পারবো যে আমাদের প্রোগ্রামটি ঠিক আছে অথবা ভুল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, আগেই বলেছি এই সাবজেক্টটি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পরবর্তী কিছু সাবজেক্ট পাবেন যেমন কম্পাইলার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ডাটাবেসেস, অ্যালগোরিদমস, ডাটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, এরকম অনেকগুলো সাবজেক্টে এই সাবজেক্টটি জড়িত, অনেকগুলো সাবজেক্টের সাথে এই সাবজেক্টটি জড়িত। সো অবশ্যই অবশ্যই এই সাবজেক্টটি আপনার গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এই সাবজেক্টের কোর্স প্ল্যান সম্পর্কে বলে নিই, অর্থাৎ এই ভিডিও সিরিজে যা যা থাকবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব অনেকগুলো জিনিস ইনক্লুড করার। লজিক অ্যান্ড প্রুফ সম্পর্কে জানবো, সেট ফাংশন এগুলো সম্পর্কে জানবো, অ্যালগোরিদম সম্পর্কে জানবো, ইন্ডাকশন এবং রিকারশন সম্পর্কে ইনশাল্লাহ এখানে আলোচনা করব, কাউন্টিং থিওরামসগুলো নিয়ে আলোচনা করব, প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব, অ্যাডভান্স কাউন্টিং টেকনিক নিয়ে আলোচনা করব, রিলেশনস সম্পর্কে আলোচনা করব, গ্রাফ ট্রি এবং বুলিয়ান অ্যালজেব্রা এবং সবার শেষে মডেলিং কম্পিউটেশন সম্পর্কে আলোচনা করব। তো আমি চেষ্টা করব আমার সব কিছু দিয়ে যাতে করে সাবজেক্টটাকে খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, যেটা আমি বরাবর চেষ্টা করি এবং আপনাদের সোফার অনেক সাপোর্ট পেয়েছি, সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিও সিরিজেও আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। অবশ্যই ভুল হলে সেটা ধরিয়ে দেবেন, কারণ আমি এই সাবজেক্টের উপর নিশ্চয়ই পিএইচডি করিনি, তাই ভুল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। সো এখানে আপনাদের অবশ্যই অনেক মতামত থাকবেই, অবশ্যই সেই মতামতগুলোকে আমাকে জানাবেন, আমাকে ইন্সপায়ার করবেন। ইনশাল্লাহ আরও অনেক বিষয়ের উপর আপনাদের ভিডিও সিরিজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার 1 লজিক অ্যান্ড প্রুফস। ওকে, এই ভিডিও সিরিজে এতটুকু থাকবে। আর মতামত পরামর্শ জিজ্ঞাসা তো অবশ্যই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমার মোবাইল নাম্বারে ফোন দিতে পারবেন, ডেফিনেটলি দিনের বেলা 2টা থেকে 3টার মধ্যে। আপনারা আমার ফেসবুকে কানেক্টেড হতে পারবেন এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।